ওহিম লাল রঙের ছই দেওয়া একটু কাব্য এখন ভাটা তো অনেক নিচে আছে, নাহলে অনেক সময় এই সব জায়গা থেকে উঠতে হয়। আমরা চলে এসেছি কৈখালীর মাতলা নদীতে। অতুলন্ত সৌন্দর্য, যে সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। নদী না সমুদ্র বুঝতে পারছি না, আগেও এসেছি কিন্তু আজকে যেভাবে নদীকে পাচ্ছি, ঠিক সন্ধ্যের আগে অদ্ভুত একটা রোমাঞ্চ হচ্ছে। আমার সঙ্গে যারা আছে আমার চ্যানেলের বিচিত্রা গ্রুপের, প্রত্যেকেই আমরা সমানভাবে এনজয় করছি। আমি দেখাচ্ছি কিছু নৌকার ভেতরে আমাদের কিছু চিত্র, লঞ্চের ভেতরে দেখছি আর দেখাচ্ছি আপনাদের। কেমন লাগলো জানাবেন আপনারা। আর এই নদীমাতৃক দেশ, কত নদী আছে, এটা মাতলা নদী। আমরা চলে এসেছি দক্ষিণ 24 পরগনা জেলার কৈখালীতে। নদীর নাম মাতলা। আমরা গিয়েছিলাম ভাটার সময়। নদীর ধারে দেখলাম একাধিক নৌকো দাঁড়িয়ে আছে। মনে পড়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটা, নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। আমরা ছিলাম 12 জন, মাঝি ছিল 2 জন। একটা ভুটভুটি ভাড়া করে আমরা চললাম নদী ভ্রমণের উদ্দেশ্যে। নদীর গান গাওয়া শুরু হলো, কখনো একক, কখনো বা অনেকে। এইভাবে আমরা গান গেয়ে, ছবি তুলে, ভিডিও করে প্রতিটি মুহূর্তকে উপভোগ করছিলাম। মাঝ নদীতে আসবার পর হঠাৎ জলস্ফীতি হলো, মনে হচ্ছিল সমুদ্রের ঢেউ। নৌকো একবার এই দিকে হেলে আর একবার অন্য দিকে। সবাই অত্যন্ত ভীত হয়ে পড়লাম। মনোজিৎ জলের এই ঢেউয়ের সঙ্গে কিছুটা পরিচিত ছিল, সেই জন্যে সে আর মাঝিদের মধ্যে খুব একটা উদ্বেগ লক্ষ্য করলাম না। অনেকেই ভাবছিল আর বাড়ি ফেরা হবে কি না, প্রিয়জনের সঙ্গে আর হয়তো দেখা হবে না। প্রায় 10 মিনিট পর সেই জলোচ্ছ্বাস কমল। আমাদের তরী নিরাপদে ঘাটে এসে ভিড়ল। আমার মনে হলো জীবন তরীর কর্ণধার তো কৃষ্ণ, তার হাতেই তো বৈঠা। মনে পড়ল সেই প্রবাদ বাক্যটির কথা, রাখে হরি মারে হরি। নমস্কার, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।